আমি তো সরকারকে বলবো সমস্যার সমাধান হোক বা যাই হোক, কেউও যেন অরূপ বিশ্বাসের টিমও যেন এ টাকা তুলতে না পারে। এ টাকা তো পাবলিক মানি, করতে গেলে টাকা, আরে ভাই হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের অর্থনীতি পাল্টে দেবে এরা। এদের ভালো করে ঝাড়া পোঁছা করতে হবে। অরূপ বিশ্বাসকে অবশেষে হাজিরা দিতে গেলেন একের পর এক ডেট ফেল করার পরে। দেখা যাক সেই ছেলেটা সেই যে গেল তো গেল, আর এলো না হয় কিনা। কিন্তু এই যে একের পর এক ডেট তো তিনি মিস করছিলেন, কিছু কি হবে? মানে ফিরে আজকে আসবেন না বলছেন? না, আমি বলছি দেখা যাক। এখন ব্যাপারটা আমি না জেনে বলবো না কি হবে না হবে, কিন্তু যারা অপরাধ করেছে তারা জেলে যাবে, আইন মেনে যাবে। আমাদের যেমন দরজা ভেঙে টেনে নিয়ে যায়, ওরমভাবে যাবে না, জেলে যাবে, সিস্টেমে যাবে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, তার যে দীর্ঘদিনের পিএসও তাকে তুলে নেওয়া হয়। আচ্ছা, আমি একটা বলছি, পিএসওটা 20 বছর থাকতে থাকতে এমনিও বুড়ো হয়ে গেছে। আপনি আমার একটা কথা বলুন, পিএসওকে তুলে নেওয়া হয়নি, মিস ইন্টারপ্রেট করবেন না, পরিবর্তন করা হয়েছে। তাতে অসুবিধা কোথায়? এটা তো সিস্টেম। আপনি আমাকে বলুন, এটা হচ্ছে সিস্টেম। যে কোনো পিএসওদেরই তাদের একটা সার্টেন টাইমের পর 5 মাস 6 মাস 3 মাসের পর চেঞ্জ হয়ে যায়। আমাদের সঙ্গে যারা সেন্ট্রাল ফোর্সের যে দুজন থাকেন তারা 6 মাস অন্তর চেঞ্জ হয়ে যায়। কিন্তু ইনি 20 বছর ধরে ছিলেন, সেটা নিয়ে আগে তদন্ত করা হোক। কেষ্টর পিএসওর মনে আছে কত কোটি টাকার সম্পত্তি বেরিয়েছিল। এখন পিএসও পলিটিক্স করলে আর কি করবো আমরা? তৃণমূল কংগ্রেস নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করলো, সুভাষিস চক্রবর্তীকে এই দায়িত্ব দেওয়া হলো। এতদিন অরূপ বিশ্বাস এই দায়িত্ব, কিন্তু টাকা যেন না বেরোয়। হ্যাঁ, অরূপ বিশ্বাস তো ওরই হয়ে বললো যাতে বিরোধীরা না নিয়ে যেতে পারে, তাতে অরূপ বিশ্বাসকে পাল্টে দিল। ভাবা যায়, এখন জেলে গেলে তো ওখান থেকে সই করিয়ে আনতে পারবে না।